আমার ডিভোর্স চাই মৌনতা। আমার মা বংশের প্রদীপ চান। তুমি অক্ষম, তা তুমি জানো। আমি মায়ের একমাত্র ছেলে। কোনোদিন মায়ের ইচ্ছে অপূর্ণ রাখিনি। এই ইচ্ছেও অপূর্ণ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাইন করে দিও। দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না। তুমি মায়ের কিংবা আমার ইচ্ছে পূরণ করতে পারবে না। আমারও একটা বাচ্চা চাই। আমিও বাবা ডাক শুনতে চাই। এখন তুমি আমার পথে কাটা হয়ে কেন থাকতে চাইছো বলো তো? আমার ওপর একটু দয়া করো মৌনতা। সমস্যা তো তোমার, আমার তো নয়। সোমবারে ডিভোর্স লেটার আসবে, সাইন করে দিও। আমি সামনের মাসের 2 তারিখ তিথিকে বিয়ে করছি। তোমার দাওয়াত রইল। চিঠিটা পড়ে কতক্ষণ থম মেরে বসে রইল মৌনতা। দীপ্ত এতটা পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি মৌনতা। খাটে হেলান দিয়ে চোখ বুঝল সে। চোখের কোনা বেয়ে পড়ল নোনা জল। এই কি সেই দীপ্ত যে তাকে হাজারো স্বপ্ন দেখিয়েছিল? আজ সব মিথ্যে হয়ে গেল। বিয়ের প্রথম 1 বছর ভালো গেলেও পরবর্তীতে বাচ্চা হওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মৌনতাকে। মৌনতার চোখ বুজে হারিয়ে গেল অতীতে। দীপ্তর সাথে পরিচয়টা হয়েছিল ক্লাস 10-এ থাকতে। তখন দীপ্ত কেবল ইন্টারে পড়ে। এক বৃষ্টিমুখর সন্ধ্যায় দেখা হয় তাদের। স্কুলের ড্রেস পরনে 2 বেনুনি করা ছোট্ট মেয়েটাকে দেখে চোখ আটকে যায় দীপ্তর। সেই শুরু। মৌনতার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো সে। মৌনতা বুঝতো না তাকে। প্রতিদিন স্কুল করে মৌনতা যখন ফুচকা খেত, তখন দীপ্ত তার ঘামে ভেজা শার্টে গরমে চুপচুপে হয়েও প্রশান্তির হাসি দিত। এই মেয়েটার শান্ত নিষ্পাপ মুখটাতে এত মায়া। এই মেয়েটা একটা পরী, তার পরী। দীপ্ত নাম দিল মেঘপরী। মৌনতা প্রথম কয়েকদিন খেয়াল না করলেও পরে খেয়াল করলো একটা ছেলে প্রায়ই তার পিছু নেয়। মৌনতা বরাবরই শান্তশিষ্ট ভদ্র মেয়ে। প্রেম ভালোবাসার পাশ দিয়েও সে যায় না। একদিন ফাঁকা রাস্তায় দীপ্ত মৌনতাকে বলেই ফেলল ভালোবাসার কথা। মৌনতা মানেনি। বাবা মায়ের একমাত্র সন্তান সে। বাবা কত স্বপ্ন দেখেন তাকে নিয়ে, এসব তাকে মানায় না। দীপ্ত নাছোড়বান্দা। তার মৌনতাকে চাই মানে চাই। মৌনতা যখন রাজি হচ্ছিল না, তখন আত্মহত্যার ভয় দেখায় সে। দীপ্তর কথায় কী ছিল মৌনতা জানে না, তবে মেনে নিল তাকে। এরপর একসাথে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি দেওয়া, মুভি দেখা, পার্কে বসে বাদাম খাওয়া, আরও কত সুন্দর মুহূর্ত। কিশোরী মৌনতা পাগল হয়ে গিয়েছে দীপ্তর প্রেমে। দীপ্তও তাই। মৌনতাকে ছাড়া যেন সে অচল। তখন মৌনতা কলেজে পড়ে, দীপ্ত অনার্সে। মৌনতার বাবা দেখে ফেলেন তাদের একসাথে। সেই দিন প্রথম হাত উঠিয়েছিলেন নিজের কলিজার টুকরার ওপর। মৌনতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি। মৌনতা যখন ভার্সিটিতে উঠল, তখন বিয়ে আসা শুরু করলো তার জন্য। দীপ্তর প্রেমে পাগল মৌনতা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। দীপ্তর তখন চাকরি নেই। মৌনতার বাবা কখনো একটা বেকার ছেলের সাথে তাকে বিয়ে দেবেন না। এদিকে দীপ্ত সময় চাচ্ছে। অকুল পাথারে পড়ল মৌনতা। একদিকে ভালোবাসা, অপর দিকে পরিবার। বয়সও তো থেমে থাকে না। এরই মাঝে মৌনতার বাবা মারা যান। মৌনতার মা পুরোপুরি ভেঙে পড়েন। পাগল হয়ে গিয়েছিলেন তিনি। মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে মৌনতাকে। অতঃপর এলো সে শুভক্ষণ। 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেল তাদের। প্রথম 1 বছর সব ঠিক ছিল। ভালোবাসায় ভরে গিয়েছিল তাদের সংসার। দীপ্তের পরিবারে তার মা আর বড় বোন। বোনের বিয়ে হয়ে গিয়েছে। 3 জনের সংসার। দীপ্ত যেন চোখে হারায় মৌনতাকে। মায়ের বারণ শুনেও ছেলেটাকে বিয়ে করে সে সুখী হয়েছে। শাশুড়ি মায়ের ব্যবহারও খুবই ভালো।
দীপ্ত বাসরাতে মৌনতার কপালে চুমু খেয়ে বলেছিল, যতই বিপদ আসুক কখনো একে অপরকে ছেড়ে যাব না, পাশে থাকবো সবসময়। দীপ্ত তার কথা রাখেনি। বিয়ের 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যায় মৌনতা। চারদিকে খুশির আমেজ। দীপ্তকে যখন বলেছিল তখন সে কি খুশি ছেলেটার। সারা এলাকা মিষ্টি বিতরণ, আরও কত শত পাগলামি। তবে বিপত্তি ঘটে 3 মাসের মাথায়। সিঁড়ি থেকে পড়ে মিসক্যারেজ হয়ে যায় মৌনতার। ডাক্তার বলে দিলেন মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ মৌনতার। সেই আসল রূপ দেখানো শুরু করলো দীপ্ত আর তার মা। মৌনতা কখনো কল্পনাও করেনি তার দীপ্ত, তার 8 বছরের ভালোবাসা এত খারাপ, এত নিষ্ঠুর। শুরু হলো মধুর প্রণয়ের উল্টো পিঠ। শাশুড়ি মায়ের নতুন রূপে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। উঠতে বসতে খোঁটা, কলঙ্কিনী, কালসাপ, আরও কত কিছু শুনতে হয়েছে তাকে। দীপ্ত সব দেখেও ভাবলেশহীন। তার যেন কিছুই যায় আসে না। কথা বলা কমিয়ে দিয়েছে। কেবল রাতে প্রয়োজনীয় সময়টুকু কাছে টেনে নিয়ে জান প্রাণ বললেও সকালে সেই আগের মতো। একদিনের একটা ঘটনা মনে পড়লে আজও শিউরে ওঠে মৌনতা। তরকারিতে বেশি লবণ হয়ে গিয়েছে দেখে মৌনতার শাশুড়ি প্লেটটা ছুঁড়ে ফেললেন তার দিকে। দীপ্ত বাড়ি নেই। ইচ্ছে মতো কথা শুনিয়ে একটা চড় মারলেন তার গালে। বেয়াদব, অসভ্য, আমার ছেলের মাথাটা খেয়েছে, বাজে মেয়ে মানুষ। এই তুই মা তো হতে পারবি না, তাহলে তো মেয়ে জাতেই পড়িস না। যেই তোর মা দেখেছে আমার ছেলে সরকারি চাকরি করে অমনি মেয়েটা দিয়ে দিল। তুই মরতে পারিস না অলক্ষী, তোর মরা বাপে তো বেঁচে গেল। মা, আমার বাবার সম্পর্কে কিছু বলবেন না দয়া করে। আসমা বেগম রেগে গেলেন মুহূর্তে। তোরে যদি আজ এই বাড়ি থেকে বের না করছি তো আমিও আসমা না। মৌনতা ছুটে গেল ঘরে। আর কত সহ্য করবে সেও তো একটা মানুষ। রাতে যখন দীপ্ত ফিরল তখন ইনিয়ে বিনিয়ে ছেলেকে রাখিয়ে দিলেন আসমা। এমনিতেই মাত্র অফিস থেকে ফিরেছে, তার উপরে পারিবারিক এসব কথায় মাথা খারাপ হয়ে গেল দীপ্তর। ঘরে গিয়ে ডাকলো মৌনতাকে। মৌনতা ঘুমিয়ে গিয়েছিল। দীপ্তর ডাকে ঘুম ভাঙল তার। চোখ মুছে যেই কিছু বলতে যাবে তার আগেই একটা চড় পড়ে তার গালে। মুহূর্তেই হতভম্ব হয়ে যায় মৌনতা। তারপর বেল্ট দিয়ে ইচ্ছে মতো দীপ্ত মেরেছে তাকে। মৌনতা টু শব্দটি করেনি। এক সময় জ্ঞান হারায় সে। দীপ্ত ক্লান্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পরের দিন মৌনতা চলে আসে বাবার বাড়ি। মৌনতার মা মেয়ের দশা দেখে পুলিশ কেস করতে চান, তবে মৌনতা না করে দেয়। এর পরের দিন এই দীপ্ত হাতে পায়ে ধরে তাকে নিয়ে যায়। একটু নির্যাতন কমেনি মা ছেলের। মৌনতার মর্জি না থাকলেও দীপ্ত মিলিত হতো তার সাথে। সে যেন ভোগের পণ্য মাত্র। এভাবে শ্বশুরবাড়িতে ঝামেলা হয়, সে বাপের বাড়ি চলে আসে, আবার দীপ্ত এসে নিয়ে যায়। বিগত কয়েকটা মাস এমনিই চলছে। পাড়া প্রতিবেশীদের কটু কথায় আর কান দেয় না মৌনতা। এইবার যখন এলো আর দীপ্ত তাকে নিতে আসেনি। প্রায় 4 মাস সে বাবার বাসায়, তবে দীপ্ত আসেনি। এবার আসার আগে ঝগড়া লেগে মৌনতার শাশুড়ি তার হাতে গরম তেল ঢেলে দেয়, কিন্তু দীপ্ত মায়ের বিরুদ্ধে একটাও কথা বলেনি। সেই রাগে চলে আসে মৌনতা। এবারও ভেবেছিল দীপ্ত আসবে। না, দীপ্ত আসেনি। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল, দীপ্ত আসেনি। এসেছে দীপ্তর হৃদয় ক্ষত বিক্ষত করা চিঠি। চোখের পানিটা মুছে নিজের পেটে হাত বুলায় মৌনতা। দীপ্ত কি জানে এখানে দীপ্তর সন্তান বেড়ে উঠছে?